রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সপরিবারে মা তারার মন্দিরে পুজো দিলেন মঙ্গলবার। গতকাল বীরভূমের তারাপীঠ থানার মা তারার মন্দিরে একটি বেসরকারি লজে এসে ওঠেন তিনি। সেখানে রাত্রিবাস করে আজ সকালে তারাপীঠের মা তারার মন্দিরে সুসজ্জিত পুজোর ডালি সাজিয়ে মায়ের গর্ভগৃহে গিয়ে সপরিবারে প্রবেশ করে দীর্ঘক্ষণ ধরে পুজো দেওয়ার পর বেরিয়ে আসেন তিনি ও তার পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন একবার দেখে নিন। এখনো স্থায়ী কোনো দমকল কেন্দ্র গড়ে উঠলো না, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন খুবই। আপনারা জানলে খুশি হবেন, তারাপীঠে আমাদের প্রপোজাল আছে, এখানে পার্মানেন্ট ফায়ার স্টেশন আমরা করব। একটা জমি আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু সেই জমিটা সুইটেবল হয়নি। আমি ডিএমকে বলেছি এটা ইমিডিয়েট নতুন একটা জমি আপনারা দিয়ে দিন, যেটা ফায়ার স্টেশন হতে পারে। আমাদের তারাপীঠে ফায়ার স্টেশন হবে। আর আপনারা জানেন আমরা কিছুদিন আগে এখানে একটা গাড়ি দিয়েছি, স্ট্যান্ড বাই এখানে একটা আছে, সেই স্ট্যান্ড বাই থেকে আমরা এখানে সার্ভিসটা দিচ্ছি। আর একটা নতুন গাড়ি আমাদের 50টা গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী 9 তারিখে উদ্বোধন করবে, বাবুঘাট থেকে করবে। তার মধ্যে 2টো গাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট পাবে। একটা গাড়ি আমরা তারাপীঠ মন্দিরে নতুন গাড়ি 5000 লিটারের গাড়ি এখানে রাখার ব্যবস্থা করছি। আর একটা দুবরাজপুরে 2500 লিটারের ব্যবস্থা আমরা করছি। এছাড়া নলাটি, লাভপুর আমাদের স্টেশন এগুলো জায়গা হবে। মুরারেও জমি ফাইন্ড আউট করবার জন্য ডিএমকে বলেছি, সব হবে, আপনারা দেখতে থাকুন, সব হবে। সেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রামপুরহাট মহকুমায় এখন এই মুহূর্তে একটাই মাত্র স্থায়ী দমকল কেন্দ্র, কিন্তু সেখানে স্টাফ স্ট্রেন্থ থেকে গাড়ি সকলেই ঘাটতি রয়েছে। না, আপনারা জানেন হয়তো একটা সময়, এটা আপনাদের জানা দরকার, স্বাধীনতা থেকে 2011 অবধি রাজ্যে 109টা ফায়ার স্টেশন ছিল। বর্তমানে রাজ্যে 164টা ফায়ার স্টেশন। 9 তারিখে জঙ্গিপুর ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। আর একটা আমাদের পূর্ব বর্ধমানে আর একটা দাঁইহাটে, সেটাও 6 মাসের মধ্যে আমাদের উদ্বোধন হবে। তাহলে রাজ্যে 166টা ফায়ার স্টেশন এই সময়ের মধ্যে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। নিশ্চয়ই লোকের চাহিদা আছে, লোকের দাবি আছে, যার জন্য লাভপুর, নলাটি জমি ফাইন্ড আউট হয়েছে, এবার প্ল্যানিং এস্টিমেটে যাবে। খুব তাড়াতাড়ি এগুলো শুরু করব, আমরা মুরারাইও করব। না, কর্মী এখন দিচ্ছে। এখন কিছুদিন আগে আপনারা জানেন আমাদের কিছু 1000-এর মতো ফায়ারের স্যাংশন হয়েছে, সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে। আজকে আপনি যখন বীরভূমে আছেন, তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এই রামপুর থানা এলাকা থেকে। এই যে এত বিস্ফোরকগুলো উদ্ধার হচ্ছে, কী বলবেন? না, সে নিয়ে তো পুলিশ দেখছে আর ধরাও পড়ছে। আর একটা হচ্ছে যে সামনে তো বাংলাদেশের যে ইস্যু দেখা, এসব নিয়ে বলবো না। শুধু একটা প্রশ্ন, সেটা হচ্ছে দিল্লিতে কংগ্রেস এবং আপ প্যারি দিদি বলে প্রোগ্রাম, মানে প্রকল্প চালু, বলবো না এসব। ঠিক আছে।